গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে আবার একটা সিম্পল লাঞ্চ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে লাঞ্চে আছে গরম গরম ভাত, সাথে নিয়েছি ঝাল ঝাল আলু ভর্তা, সাথে নিয়েছি রুই মাছ ভাজা, আর এখানে আছে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ, আর অবশ্যই করে একটু মাছ ভাজার তেলও নিয়েছি, আর এক্সট্রা করে একটু ভাত নিয়েছি। তো চলো খাওয়াটা শুরু করা যাক। অনেকে মানে যারা ঘি খায় আর কি, তারা ঘি দিয়ে খায় মাছ ভাজা, আলু সিদ্ধ বা সিদ্ধ ভাত। আমি সিদ্ধ ভাত খাই বা মাছ ভাজা ভাত খাই। আমি এমনি তেল দিয়েই খাই, কারণ আমি ঘি খেতেই পারি না। ঘি বলো বাটার বলো, মানে এমনি রান্না করলে খেতে পারি, কিন্তু কাঁচা খেতে পারি না, কাঁচা স্মেলটা নিতে পারি না। বেশ অনেকগুলো শুকনো লঙ্কা ভাজা করে আলু ভর্তাটাকে মেখেছি। ধামাকা। দারুণ। কাঁচা লঙ্কা দুটো খেতে পারবো না, লাগলে পরে নেব। ঝাল আছে ভালো। কি ইচ্ছা হলো খুব ঝাল ঝাল করে খাওয়ার জন্য। কালার দেখেই আশা করি বুঝতে পারছো লাল হয়ে গেছে। কালকে ভুবন চ্যাটার্জি কমেন্ট করেছিল যে আমি দুদিন কোথায় ছিলাম। দুদিন আমার শরীর খারাপ ছিল, ওই জন্য আর ভিডিও করা হয়নি। এই এক হ্যাপা মাছের কাঁটা ছাড়ানো। যতই কড়া করে ভাজো না কেন, কাঁটাটা কি উড়ে যাবে? আজকে বেশ অনেকদিন পর মাথায় তেল দিলাম। অ্যাকচুয়ালি ভিডিও করি বলে আর মাথায় তেল দেওয়া হয় না। ভিডিও করি মানে আমার সামনে সব চুল উঠে যাচ্ছে, গ্যাসেই বললে হয়, তো টাক হয়ে গেছে। আর তেল দিলে
মুখটা তখন ধ্যাবড়া ধ্যাবড়া লাগে। ওই জন্য দিই না। তারপরে আজকে ভাবলাম নাও একটু নাই তোমরা আমার এই ধ্যাবড়া মুখখানাই দেখবে। অ্যাকচুয়ালি সেটা না, তেল না দিয়ে দিই না, স্ক্যাল্পটা পুরো ড্রাই হয়ে গেছে। কারণ এই শীতে যেমন আমাদের বডি ড্রাই হয়ে যাচ্ছে, আমরা ক্রিম বা অয়েল ইউজ করছি, মাথার স্ক্যাল্পটাও ড্রাই হয়ে যাওয়ার কথা না। চুল ওঠা কোনো প্রবলেম না, কিন্তু চুল ওঠে যদি আর যদি রিগ্রোথ না হয় সেটাই তখন প্রবলেম। আর আমার হয়েছে সেটা, দেখে দেখে সামনের চুলগুলি সব পড়ে গেছে। এত অল্প বয়স, যদি এরকম চুল উঠে যায় বলো তো কত দুঃখ হয়। এখন এই চুল ওঠার প্রবলেমটা প্রায় সবারই, ছেলে মেয়ে উভয়। আমাদের শুভ্ররও তো দেখছি মাথায় চুল প্রচুর উঠছে, স্নান করে মাথা ছানছে, কত চুল। ওই বড় থালাটা নিলে না, থালা অনুযায়ী মানে ভাতটাও বেশি নেওয়া হয়ে যায়, আর এটা একটু ছোট থালা, পুরো পারফেক্ট। আজ এই পেঁয়াজ নিয়ে তোমাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজ খেতে ভুলে গেছি, যদিও হচ্ছে মনে হচ্ছে না, কারণ আলু ভর্তাটা মাস্ট হয়েছে। কালকে বললাম না এই আলুগুলো কেমন মিষ্টি মিষ্টি লাগছে, তো আজকে ওই জন্য ভাবলাম মিষ্টি লাগছে যখন ঝাল ঝাল করে মাখবো, বেশ ভালোই ঝাল। কাঁচা লঙ্কাটা আর খেতেই হলো না। একদম অল্প করে একটু ভাত নিলাম।
আজকে আমাদের এখানে মা বনবিবি মেলা। আকাশে শুধু ঘুড়ি আর ঘুড়ি। মাঠের মাঝখানে পুজোটা হয়। চারিদিকে মানে অনেক দূর গেলে তারপর ঘর বাড়ি দেখা যায়। ফাঁকা জায়গায় মেলাটা। বাপরে বাপ, মুখ জ্বলছে। আজকে লঙ্কা বেঁচে গেল, পেঁয়াজ বেঁচে গেল। পেঁয়াজটা বাঁচতো না, এত বকবক করছি ভুলেই গেছে। বেস্ট আলু ভর্তা। ঝাল হলে কি হবে, মাছ। শ্বেতা নায়ক, নীলিমা জেঠিমা, বুবান চ্যাটার্জি, সীমা দেব, মিস পুতুল, তনুশ্রী দাস, দীপঙ্কর নস্কর আর অগ্নিবহ অধিকারী। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে প্রত্যেকদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং ডেলি আমাদের ভিডিও দেখার জন্য এবং এত সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য। শুধু তোমরা নয়, বাকি যেসব বন্ধুরা কমেন্ট করো না কিন্তু ডেলি আমাদের ভিডিও দেখো, তো তোমাদের সবাইকেও থ্যাংক ইউ সো মাচ। আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা নিও তোমরা সবাই। তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।